যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরই উস্কানি দেয়, সেই ইমাম ভাতা দিয়ে দিলাম। আরে তোর ইমামরাই তো করে এইসব শিখায়, উগ্রপন্থী তৈরি করে, আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই। ওনার মুখে আমি থুথু দিই। অসীম সরকারকে বলতে চাই, তিনি একজন বিজেপি পার্টির জনপ্রতিনিধি। তিনি বলেছেন বদরের যুদ্ধে আদি কোরআন শরীফ নাকি পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে 27 জন শয়তানের দল মিলে পবিত্র কোরআন শরীফ লিখেছেন। সেই পবিত্র কোরআন শরীফের ওপরে তিনি পেশাব করবে বলেছেন। যখন তখন পবিত্র কোরআন শরীফকে তিনি পুড়িয়ে ফেলতে পারেন, এরকম কথা তিনি বলেছেন। একজন জনপ্রতিনিধি, বিধায়ক, তার মাথায় এরকম চিন্তাভাবনা কী করে আসতে পারে? এই শয়তান অসীম সরকার, মুতখোর, গোবরখোর, তাদের মাথায় এরকম চিন্তাভাবনা ছাড়া আর কি হতে পারে? সারা ভারতবর্ষের মুসলমানদের ঈমানের ওপরে তিনি আঘাত করেছেন, তিনি আক্রমণ করেছেন। সারা ভারতবর্ষের মুসলমানেরা প্রত্যেকটা থানায় তেনার নামে এফআইআর করেছে, কেস করেছে। এই গোবরখোর, মুতখোর শয়তান অসীম সরকারকে জেলে বন্দি করা দরকার বলে আমি অন্তত মনে করি। এদের ব্রেন নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআন শরীফ সম্পর্কে যার্রা পরিমাণ জ্ঞান নেই। কি দরকার ছিল পবিত্র কোরআন শরীফকে নিয়ে আজে বাজে মন্তব্য করার? কোনো দরকার ছিল না। আপনি মুসলমানদের ঈমানের ওপরে আঘাত করেছেন। মুসলমানরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার এই বক্তব্যের দ্বারাই এলাকায় হিংসা ছড়াতে পারে, মানুষ মারামারি কাটাকাটি হতে পারে। এই রকম বক্তব্য আর করবেন না। আপনি সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চান, মাপ চেয়ে নেন, ভুল স্বীকার করুন। তাতে আপনার লাভ হবে বলে আমি অন্তত মনে করি। না হলে মুসলমানেরা আপনাকে জুতোর মালা পরিয়ে গোটা ভারতবর্ষে ঘোরাবে, এটা আপনি জেনে রাখুন।